إن الله الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وملجانا ومأوانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعده فقد قال الله جل وعلا في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا জবান খুলে মোহাব্বতের সাথে প্রেম ভালোবাসা আবেগ নিয়ে হাবিবি কিবরিয়ার শানে দরুদ ও সালাম পেশ করি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه बाच है यही कौसार की तमन्ना कीजिए करम आए शाह मदीना आपका दर हो और निकले ये दम सल्लू अलैहि वसल्लम बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله الحمد لله والشكر لله أزكى الصلاة والسلام لحبيب الله পদ্মকার জুনাসার এই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ কচুয়া চাঁদপুর
মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের আজিমুত শান সুন্নি মহাসম্মেলন, সম্মানিত প্রধান আকর্ষণ তরুণ প্রজন্মের আইডল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা সৈয়দ হাসান আল আজহারি মাদাদুল্লাহুল আলী তাকরির পেশ করেছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি উদীয়মান তরুণ বক্তা, কোকিল কণ্ঠী, তুতি জবান, সুমিষ্ট ভাষী, জুনাসারে বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ কাউসার আলম হানাফি মাদাদুল্লাহুল আলী, মাওলানা মোহাম্মদ জাহিদ বিন আনোয়ার, মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি আলহাজ মোহাম্মদ গোলাম সরওয়ার খান সাহেব সহ অনেক হযরতে ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, হযরত মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত ইন্তেজামিয়া কমিটি, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই সাজানো জান্নাতি বাগান, দূর দারাজ থেকে আগত সুধী মেহমান বৃন্দ, পর্দার অন্তরাল থেকে শ্রবণলতা, অবলা সরলা মা ও বোনেরা, মাইকের আওয়াজ যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, শুরুতেই আল্লাহ জাল্লা মহিয়ান গরিয়ান আজহাওয়া জাল্লা আলিশান দরবারে কৃতজ্ঞতা আদায় করছি। জবানটা খুলে আওয়াজ করে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চার অনেক অনেক গুণে বেশি দরুদ ও সালাম আল্লাহ হাবিব সরকার দো আলম নূরি মুজাসসাম হুজুর আকরাম নূরুনারা নূর নবী আহমদ মুজতাবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারক। সম্মানিত সুধী, যারা বাহিরে দোকানপাটে আছি, মাহফিলে চলে আসি। আলহামদুলিল্লাহ, এই ছোট্ট বাচ্চারা কেউ কথা না বলি, লোকসংখ্যা কম হলে অসুবিধা নাই। হাজারো ফেরেশতা আপনাকে আমাকে পাহারা দিয়ে রাখছে, কথা কোন ঠিক না বেঠি? সম্মানিত সুধী, জান্নাতি বাগান সাজিয়েছেন মহান মালিক এবং হাবিবি কিবরিয়ার সন্তুষ্টির জন্য, কথা কোন ঠিক না বেঠি? নিয়তটা সহি, আল্লাহ পাক কবুল করেছেন, আলহামদুলিল্লাহ বলি। দাওয়াত পৌঁছে গেছে, এবার আপনার আমার দায়িত্ব হলো, ইমানি দায়িত্ব হলো কোরআন এবং হাদিসের ডাকে শরীক হওয়া, ডাকে সাড়া দেওয়া, কথা কোন ঠিক না বেঠি? কাজী আল্লাহ পাক যাকে মঞ্জুর করবেন তিনি জান্নাতি বাগানে শামিল হয়ে যাবেন। আপনি আমি চাইলেও আনতে পারবো না যদি মহান মালিক যদি কবুল না করেন, কথা কোন ঠিক না বেঠি? শয়তান আপনাকে আমাকে বাধা দিয়ে রাখবে জান্নাতি বাগান থেকে। আপনি শত চেষ্টা করলে আসতে পারবেন না যদি মহান রব তারা দয়া না করেন। আর আল্লাহ পাক যদি মঞ্জুর করে ফেলেন, শয়তান হাজারো রকমের বাধা দিয়ে আপনাকে মাহফিল থেকে দূরে রাখতে পারবে না, কথা বলেন ঠিক না বেঠি? এই আশা করতে পারি যে যারা এসেছি আল্লাহ পাক মঞ্জুর করেছেন, কথা কোন ঠিক না বেঠি? কারণ হাদিস শরীফ আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা হাফফাত আলাইহিমুল মালায়েকা গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদাহু রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে বলি আল্লাহু আকবার। বান্দারা যখন বসে যায়, হাজারো ফেরেশতারা রহমতের চাদর দ্বারা তাদেরকে ঢেকে ফেলেন, সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। যতক্ষণ পর্যন্ত আপনি আমি বসা থাকব, ততক্ষণ পর্যন্ত ফেরেশতাগণ আপনার জন্য আমার জন্য কায়মনে বাক্যে আল্লাহ পাকের কাছে দোয়া করতেই থাকবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মঞ্জুর করুক, সবাই কোন আমিন। পবিত্র কালামে মাজিদ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার উপরই সারগর্ভ তাকরীর একটি বিষয়ের উপর আলোকপাত করার কথা বলেছেন। এই বিষয়টি আপনাদের সামনে পুঙ্খানুভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আজকে বিভিন্ন দল বিভিন্নভাবে আমরা যার যার মন মতো ইমান বলি আর আমল বলি, যে যেইভাবে মন চায়, কত স্টাইলে যে আমল বের হয়ে গেছে এবং ইমানের বাজারে বিভিন্ন দল উপদল বের হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? রসুল করিম সরকারে দো আলম বলেছেন, ইন্নামান কানা কবলাকুম ইফতারাকু বিসিনতাইনি ওয়া সাবিনা মিল্লাতান সাতাফতারিকু উম্মতি বিসালাসাতি ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। সহিহ মুসলিম শরীফে আছে, সহিহ বাইহাকিতে আছে, বনী ইসরাঈলেরা হলো ৭২ দল, এই উম্মতের ৭৩ দলের মধ্যে ৭২ দলই জাহান্নামী হয়ে যাবে। আল্লাহু আকবার। কয়টা দল জাহান্নামী হবে? কয় দল? এ ভাই, এরা হিন্দু না, এরা খ্রিস্টান না, এরা নাসারাও নয়, এরা হনুদ নয়,
এরা কাফের নয়, এরা বেঈমান নয়। এই 72 দল যারা জাহান্নামী হবে আপনার আমার মধ্য থেকেই পাঞ্জাবি আর টুপি আর লেবাস আর পাগড়ি দ্বারা। কারণ এদের তো বাহিরের যারা আছে ইহুদি নাসারা খ্রিস্টান হনুদ, এদের কোনো হিসাব নাই, খালিদিনা ফিন্নার, এরা বিনা হিসাবেই জাহান্নামী। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এদের কথা আলোকপাত করার কোনো প্রয়োজন নাই সম্মানিত হাজিরিন। কারণ ইমানই নাই, তার কি নামাজ রোজা কি হজ যাকাত আর জিকির আর ফিকির। কথা বলেন ঠিক না ঠিক? এরা এই শরীয়তের বিধানের বাহিরে সম্মানিত হাজিরিন। রাসূল করিম সরকার দো আলম বলেছেন এই উম্মত দাবিদার, মুসলমান দাবিদার, মুমিন দাবিদার, এদের মধ্য থেকে ৭৩ দলের মধ্য থেকে ৭২টা দলই জাহান্নামী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। একটি মাত্র দল জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি বুঝতেই পারছেন আপনার কম্পিটিশন, আপনার সাথে আমার সাথে কম্পিটিশন দিবে যারা, তারা হলো ডাইনে আর বামে সব মিলেয়া তারা হলো ৭২ জন। কতজন? কাজেই কঠিন একটি সময় আপনাকে আমাকে কালাতিপাত করতে হবে সম্মানিত হাজিরিন। এই জন্য ইমানের ব্যাপারে আপনাকে অটল এবং অবিচল থাকতে হবে। এই জন্য সাহাবাই কেরাম বলেছেন, নবী পাক তরফ সাহাবী হাবিবি কিবরিয়া সরকার দো আলমের দরবারে নামাজ কেমনে পড়ে জানতাম, রোজা কিভাবে রাখা এটাও শিখতাম, ওযুটা কেমন করে তাও শিখতাম। হাবিবি কিবরিয়া সরকার দো আলমের কাছে কোনটা তার তিল তাসবিহ সহ মদের হরফ কোনটা, কোন জায়গায় ওয়াজিব, কোন জায়গায় সুন্নত, কোন কোন বিধানাবলী, সব বিষয়গুলো জানতাম। তবে তার আগে আরো একটি বিষয় জানতাম। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সহিহ সুনান ইবনে মাজার হাদিস, রাসূল করিম সরকার দো আলম বলেছেন, আন সাহাল ইবনে সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نحن فتيان حزاورة عند رسول الله صلى الله عليه وسلم فتعلمنا الإيمان قبل أن نتعلم القرآن। হযরতে সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তিনি বলেন, আল্লাহর হাবিবে পাকের দরবারে আমরা ইয়ং বয়সের যুবক, যে সময় একটি কথা একবার শুনলে আর দ্বিতীয়বার শোনার প্রয়োজন নাই। আমরা এত জ্ঞানী আর এত ব্রেনি, আমরা নবী পাকের দরবারে সাহাবায়ে কেরামগণ। হযরতে সাল বলেন, আল্লাহর হাবিবে পাকের কাছে আমরা নামাজ শিখতাম, রোজা শিখতাম, যাকাত শিখতাম, হজ আর বিধানাবলী আমরা সব জানতাম। আল্লাহর কসম, এই সব বিষয়গুলো জানার আগে মদিনার কামলিওয়ালা সরকারের দো আলমের দরবারে আমরা যে বিষয়টি জানতাম সেই বিষয়টার নামই হলো ঈমান। সুবহানাল্লাহ। কারণ একজন মানুষের ঈমান আছে তো তার নামাজের দাম আছে, ঈমান আছে তো তার হজ আছে, ঈমান আছে তো তার জিকির আছে, ঈমান আছে তো তার ফিকির আছে। ঈমান নাই তার নামাজ নাই, ঈমান নাই তার হজ নাই, ঈমান নাই তার যাকাত নাই, ঈমান নাই তার দিন নাই, ফিকির নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য একজন মানুষের জীবনে মহামূল্যবান দৌলত আর মহামূল্যবান সম্পদটাই হলো ঈমান। সুবহানাল্লাহ। এ ভাইয়েরা আমার, আজকে এই ঈমানের বাজারে গন্ডগোল। এমন কতগুলো দল বের হয়ে গেছি ইদানিং কালে, আমলের ভিতরে এমন কতগুলো পেশ লাগাইছে সারা জীবন ভর। আপনি আমি যেই নিয়মে নামাজ পড়ছি আজকে সেই নামাজ নাই। নামাজের বাজারে গন্ডগোল, ওযুর বাজারে গন্ডগোল, রোজার বাজারে বিধানের মধ্যে গন্ডগোল, সর্ব জায়গায় জায়গায় কি রুকু আর কি সেজদা বলি। কথা বলেন ঠিক না ঠিক? মাযহাব আর মিল্লাত, দোয়া বলি আর ফিকির বলি, সর্বক্ষেত্রে গন্ডগোল লাগিয়ে দিচ্ছে। মাযহাবি বলতে কোনো কথা নেই। জোরে কোন নাউজুবিল্লাহ। এরই উপর টপিকসে আমাকে আলোকপাত করার কথা বলেছে, আমি এর উপর কথা বলবার চাই। একটু গভীর মনোযোগ দিতে হবে। মাযহাব মানি হলো মত, মাযহাব মানি হলো পথ, মাযহাব মানি হলো মত, মাযহাব মানি হলো সিরাত, রাস্তা। সম্মানিত হাজিরিন, কোরআন এবং হাদিস থেকে গবেষণালব্ধ শরীয়তের যে বিধিবিধানগুলো বের করা হয়েছে, এই বিধিবিধান সম্বলিত যেই পথ আর যেই মত, শরীয়তের পরিভাষায় তাকেই বলা হয় মাযহাব। সুবহানাল্লাহ। একদল মানুষ এই গবেষণা করেছে, এই গবেষণা করে যেই মত আর যেই পথ দেখিয়েছেন, এই মতটা, এই পথটা ওই গবেষণাকারীদের মতের উপর চলার নামই হলো মাযহাবের অনুসরণ করা। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। কারণ আপনার মাঝে আমার মাঝে কোরআনের সেই জ্ঞান নাই, আপনার কাছে আমার কাছে হাদিসের সেই জ্ঞান নাই। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, শরীয়তের কোরআনে কারিমের আয়াত হলো 500 আয়াত, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস থেকে হাদিসের দলিল হলো 3000 হাদিস।
এগুলো হলো হালাল এবং হারাম, জায়েজ না জায়েজের বিধানাবলী সম্বলিত হাদিস। কোরআনে কারিমের ভিতরে নামাজের কথা আছে, কিন্তু ফজর নামাজ 4 রাকাত এটা কোরআন শরীফে নাই। জোহরের নামাজের কথা কোরআনে কারিমে আছে, কিন্তু জোহরের ফরজ 4 রাকাত এটা কোরআন শরীফে ভয় পায় না, জোরে কোন আছে কি নাই? নাই। জোহরের নামাজ 4 রাকাত ফরজ এটা কোরআন শরীফের কোথাও নাই, কিন্তু জোহর নামাজের কথা ইঙ্গিত দেওয়া আছে ভাইয়ের আমার। কিন্তু জোহরের নামাজ 4 রাকাত এটা কোরআন শরীফের কোথাও নাই। এখন আল্লাহর কোন বান্দা যদি জোহরের 4 রাকাত আদায় করতে গিয়া এই মানুষটি যদি 5 রাকাতে যদি দাঁড়িয়ে যায়, সম্মানিত হাজিরিন, হাদিস শরীফে এখন বিধানাবলী নাই। নবী আমার বলেছেন কেউ যদি ভুলে দাঁড়িয়ে ফাক মিলিস সালাহ, সে যেন নামাজ পুরা করে, শুধু এই কথাটাই আছে। এখন পুরা করবেন কি 5 রাকাত দিয়া নামাজ পুরা করবেন, নাকি কেরাত পড়েছেন এই জায়গা দিয়া নামাজটা পুরা করে ফেলবেন, 4 রাকাতে সীমাবদ্ধ রাখবেন? আপনি তো দাঁড়িয়ে গেলেন 5 রাকাতে, 5 রাকাতে কোরআন তেলাওয়াত করলেন, সূরা ফাতিহা পড়ে নিলেন, কেরাতও পাঠ করলেন। এখন কি বসে যাবেন নাকি রুকু সেজদা আদায় করবেন? যদি রুকুটা করে ফেলেন তাহলে আপনি সেজদা ছাড়া বসে যাবেন। যদি সেজদা করে ফেলেন তাহলে আপনি এখন কি যদি বসে যান তাহলে নামাজ হবে 5 রাকাত। তো 5 রাকাত তো কোনো নামাজ নাই। আপনি যদি আরেক রাকাত দাঁড়িয়ে পড়েন তাহলে নামাজ হয়ে যাবে 6 রাকাত। কথা কোন ঠিক না ঠিক? ও ভাই, এখন আপনার নামাজটা কি হবে কয় না, এই বিধান কোরআন শরীফে নাই, এই বিধানটা হাদিস শরীফে নাই। যদি 4 রাকাত নামাজে যদি আপনি শেষবারের মতো যদি শেষ বৈঠক যদি না করেন তাহলে আপনার নামাজটা হবে কোন জায়গায়, কোন পর্যায়ে যাবে আপনার নামাজ, এই কথাটা হাদিস শরীফে কোথাও নাই। যদি 4 রাকাতে না বসেন 5 রাকাতে দাঁড়িয়ে যান তাহলে কি হবে, এটা হাদিস শরীফে নাই। আর 5 রাকাত যদি পড়ে ফেলেন তাহলে কি হবে, এটা হাদিস শরীফে নাই। যদি 6 রাকাতে যদি পড়ে যান তাহলে নামাজটা কি হবে, কথাটা হাদিস শরীফে নাই। আল্লাহু আকবার। এ ভাই, এখন আপনি যাবেন কোথায় সম্মানিত হাজিরিন? বন্ধুগণ আমার, কোরআনে কারিমে আল্লাহ বলেছেন 14 জন মহিলাকে বিয়ে করা হারাম। ও আল্লাহর বান্দারা, তোমার মাকে বিয়ে করা হারাম, তোমার মেয়েকে বিয়ে করা হারাম। ও বানাতাল ইবনে, তোমার মেয়ের মেয়েকে বিয়ে করা হারাম, ছেলের মেয়েকে বিয়ে করা হারাম। কিন্তু নানা সারা জীবন ভর ছিল বাহিরে ইয়ং বয়সের যুবকের মতো। ও ভাই, বাড়িতে আসবার পর মেয়ের ঘরের মেয়েরে নাতিনরে বড় পছন্দ হয়ে গেছে, কিন্তু এখন নানা তো নাতিন কি বিয়ে করবার চায়। নাতিন রহিমানগর কলেজে পড়ে, ও ভাই আসা যাওয়ার পথে নানার সাথে দেখা হয়, নানার নজর পড়ে গেছে নাতিনের উপর, নাতিনকে বিয়ে করবার চায়। কোরআন শরীফে নাতিনকে বিয়ে করা নিষেধ নাই, হাদিস শরীফে নাতিনকে বিয়ে করা নিষেধ নাই। এখন আপনি কোথায় যাবেন ভাইয়ার আমার? দলিল কোরআন শরীফে নাই, দলিলটা হাদিস শরীফে নাই। সম্মানিত হাদির বন্ধুগণ আমার, এখন কি নাতিন বিয়ে করবেন নাকি ছেড়ে দেবেন? আপনি হাদিস শরীফে নবী পাক বলেছেন লবণের ব্যাপারে লবণ কম বেশি করা যাবে না, রূপার ব্যাপারে রূপা সমানে সমান। ও আল্লাহর বান্দারা, গমের বিনিময়ে জবের বিনিময়ে জব সমানে সমান। আপনি 1 মণ নিবেন, আমাকে 1 মণ দেবেন। আপনি আজকে দিবেন আর 2 মাস পরে তাও আমাকে সমান দিতে হবে, বেশি না। যদি বেশি দেন তাহলে এটা সুদ হয়ে যাবে, এটা হারাম হয়ে যাবে, দাবা হয়ে যাবে। কিন্তু ধানের বাজারে আপনি বললেন, ও ভাই আমাকে 1 মণ ধান দেন, আমি আগামী মাসে আপনাকে 2 মণ ধান দিয়ে দিব, এই 1 মণ ধান অতিরিক্ত দিবেন, এটা রেবা সুদ হয়ে যাবে। কিন্তু হাদিস শরীফে ধানের ব্যাপারে কোনো ফয়সালা নাই। আল্লাহু আকবার। ধানের ব্যাপারে কম বেশি করা এটা সুদ হবে না? হবে। কথা কোন সুদ হবে কি হবে না? কিন্তু হাদিস শরীফে তো নাই ভাই, ধানের ব্যাপারে কোনো কথা নাই। ও ভাইয়ের আমার, একজন মানুষ আজকে আপনি বালি নিচ্ছেন বিল্ডিং করতে, ও ভাই আপনি আমাকে 2 টুকরি বালু দেন, আমি আপনাকে পরবর্তী মাসে 4 টুকরি দিয়ে দিব, তাহলে এই 2 টুকরি অতিরিক্ত, এটা সুদ হবে কি হবে না? কিন্তু আমার নবী পাক এই ব্যাপারে কোনো কথা বলেন নাই। নবী আমার সোনার কথা বলেছেন, আমার নবী পাক রূপার কথা বলেছেন, আমার নবী পাক খেজুরের কথা বলেছেন, আমার নবী পাক জবের কথা বলেছেন, ভুট্টার কথা বলেছেন। নবী আমার এই খেজুরের বালির ব্যাপারে কিছু বলেন নাই, ধানের ব্যাপারে কোনো কিছুই বলেন নাই। তাহলে এই যে অতিরিক্ত সুদ হবে, এখন ফয়সালা কিভাবে দিবেন? আল্লাহু আকবার। ফয়সালাটা কিভাবে দিবেন? সম্মানিত হাজির বন্ধুগণ আমার, আল্লাহর হাবিবে পাক সরকারে দো আলম হামান নবী পাক বললেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাইর রাকিদি, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাইর রাকিদে। ও আল্লাহর বান্দা, নামাজের সময় হয়ে গেছে, ওযু করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কোরআনে আল্লাহ বলেছেন
ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি। আল্লাহ পাক কালামে মজিদে বলে দিয়েছেন, নামাজ যখন আদায় করবা, নামাজ পড়ার আগে তুমি ওযু করে নাও, কারণ লা সালাতা ইল্লা বিতহুরিন, ওযু ছাড়া নামাজ আদায় করা যাবে না। ও ভাইয়েরা আমার, এখন আপনি ওযু করতে যাবেন, আমি বুঝাবার চাই, নবী আমার বলেছেন, আল্লাহর বান্দা এমন পানি দিয়ে ওযু করো না যে এই পানিটা নাপাক। সাহাবায়ে কেরাম জানবার চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন পানি থেকে নিষেধ করালে, ওযু কোন পানি দিয়া ওযু করা যাবে না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাইর রাকিদি। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, ও আমার উম্মত, তোমাদের কেউ যেন আবদ্ধ পানিতে যেন কেউ পেশাব না করে। এই পানিতে যদি কেউ পেশাব করে আর এই পানি দিয়া যদি কেউ ওযু করে নামাজ পড়ে, তার নামাজ আদায় হবে না। কারণ এই পানি দিয়া ওযু করলে ওযু হবে না। কথা কোন ঠিক না বে ঠিক? তার মানে হলো এই পানিতে পেশাব করা যাবে না, নবী আমার বারণ করেছেন। এই আবদ্ধ পানিতে পেশাব করা যাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে হাদিস শরীফে বলা হলো এই পানি দিয়ে ওযু করা নিষেধ। এই পানিতে পেশাব করলে পানি নাপাক হয়ে যায়, এখন এই জন্য এই পানি দিয়া ওযু করা যাবে না। কিন্তু আমি দেখেছি একটা বিড়াল অথবা একটা কুকুর এই পানি দিয়েছে। ঠিক, আমি বুঝাবার চাই ভাইয়ের আমার, নবী আমার বলেছেন, ইদা ওয়ালাগাল কালবু ফিল ইনাফি ইনাই আহাদিকুম ফালইয়াগসিলহু সাবআ মাররাত। আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নবী পাক বসে আছেন। সাহাবায়ে কেরামরা নবী পাকের কাছে প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, আমার প্লেটের ভিতরে এই প্লেট দিয়ে আমি খাবার খাই ইয়া রাসূলুল্লাহ, এই প্লেটটা হলো আমার ব্যবহার করার ইয়া রাসূলুল্লাহ। আমি দেখেছি কুকুর আমার এই প্লেটটা চেটে চেটেছে কুকুর ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, যেই প্লেটে কুকুরে মুখ দেয়, যেই প্লেটে কুকুর জিহ্বা দিয়া চেটেছে, নবী আমার বলেছেন এই পাত্রটা পবিত্র হবে না। কমপক্ষে এই পাত্রটা 7 বার করে ধৌত করো, আর প্রথমবার এটাকে এই মাটি দিয়া তোমরা ঘষিয়া নাও। 7 বার এটাকে ধৌত করতে হবে। 7 বার ধৌত করলে এই প্লেটটা পাক হবে। আল্লাহু আকবার বলে। যদি কুত্তা কি লাগায়, খালি জিহ্বা লাগা, জিহ্বা দিয়ে যদি চাটে। প্রশ্ন করা হলো, ভাইয়ের আমার, আজকে কুকুর এটা চাটে নাই, কুত্তা পেশাব করে দিছে। কথা বুঝাচ্ছি না ভাই? কুকুর এখন কি করলো এটাতে? শোন, এখন এটা সমাধান দরকার ভাইয়ের আমার। এবার কোরআন শরীফ পড়তে যে মুফতি সাহেব কয় না এটা কোরআন শরীফে নাই। ও ভাই, হাদিস শরীফ পড়া আরম্ভ করলো না, হাদিস শরীফের কোথাও নাই কুত্তা যদি প্লেটে যদি পেশাবার পায়খানা করে কতবার ধৌত করতে হবে। শুধু জিহ্বা দিয়া যদি চাটে তাহলে ধৌত করবেন 7 বার, কিন্তু যদি পেশাবার পায়খানা করে তাহলে 14 বার কয় নাই। 14 বারের কথা হাদিস শরীফে নাই। 15 বার করবেন না, এটা হাদিস শরীফে নাই। তাহলে এখন কোন জায়গায় যাবেন? সমাধান তো দরকার। কি কথা কোন ঠিক না বেঠিক? সমাধান দরকার ভাইয়ের আমার। নবী আমার বলেছে, আল মাউ বিল মাহ, পানির বদলে পানি, পানির বদলে পানি। হাদিস শরীফ আছে, আল মাউ বিল মা, আল মাউ বিল মা, পানির বদলে পানি, পানির বদলে পানি। তার মানে হলো স্বামী আর স্ত্রী যদি মিলন করে পানি যদি বের হয় তাহলে আরেকটা পানি করা দরকার। সুবহানাল্লাহ কোন? মানে এই পানির কারণে, এই পানি বের হওয়ার কারণে পানি দরকার, মানে হলো গোসলের পানি দরকার। এখন পানি নাই, তাহলে কি গোসল লাগবে? পানি বের হয় নাই ভাইয়ের আমার, গোসল করা লাগবে নি রে ভাই? না, এটা হাদিস শরীফে হাবিব এটা বলেন নাই। আল্লাহু আকবার। আগে খেয়াল করেন ভালো করে সম্মানিত হাজিরিন, আমি বুঝাবার চাই, আপনাকে প্রশ্ন করবার চাই। আল মাউ বিল মা, আল মাউ বিল মা হাদিস শরীফে আছে। নবী আমার বলেছেন যদি পানি বের হয়, যদি পানি বের হয় তাহলে তোমরা আরেকটা পানি প্রয়োজন, মানে গোসলের জন্য তখন পানি খোঁজো। পানি বের যদি না হয়, হাদিস শরীফের ভাব দ্বারা বোঝা যায় গোসলের পানি কোনো খোঁজার প্রয়োজন নাই। ও ভাই, হাদিস শরীফে তার সমাধান খোঁজো না, কোরআন শরীফে নাই। হাদিস শরীফের কয় না, না সমাধান নাই। কোথায় যাবেন ভাইয়ের আমার? আমি কয়েকটা দেখালাম, আমি বুঝাবার চাই।
সম্মানিত হাজিরিন, নামাজের ক্ষেত্রে দেখালাম, আমি যাকাতের বিধানের ক্ষেত্রে দেখালাম, নেকায়ের ক্ষেত্রে দেখালাম, আপনাকে বিভিন্ন রকমের এক্সাম্পল দিয়ে দেখাইলাম। এই সব প্রশ্নগুলোর সমাধান এবার কোরআন শরীফের কোথাও আছে? কথা কোন আসেনি? নাই। ও ভাই, এই প্রশ্নগুলোর সমাধান হাদিস শরীফে অন্য কোথাও, কথা কন না, অন্য কোথাও নাই। হাদিস শরীফের অন্য কোথাও এই প্রশ্নগুলোর সমাধান নাই। সম্মানিত হাজিরিন, এবার আপনি যাবেন কোথায়? ভাইয়ের আমার, নবী আমার বলেছেন কোরআন থেকে খুঁজো, হাদিস শরীফ থেকে খুঁজো। আপনি কেমনে খুঁজবেন কোরআন শরীফ থেকে? সেই খোঁজার মতো জ্ঞান আপনার নাই, সেই খোঁজার মতো জ্ঞান আমার নাই। সম্মানিত সুধী, এখন আপনি যাবেন কোথায়? আল্লাহ পাক কালামে মজিদে বলে দিয়েছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলেছেন, ও আমার বান্দারা, যদি তোমরা না জানো, সুবহানাল্লাহ কোন, আমরা এগুলোর উত্তর জানিনি। কথা কোন, জানিনি রে ভাই। না ভাই, এগুলোর উত্তর আপনার আমার জানা নাই। পায়খানা মিডা না তিতা কইতে পারবেন নি? হ্যাঁ হুজুর, কে খাইবে এটা? লাখ টাকা দিলে নি পরীক্ষা করে দিব জীবনে। কথা কোনা ঠিক না বেঠিক? ও ভাই, এখন প্রশ্ন তো আপনাকে করা হলো, আপনি বলেন। আইতেছে কমু পায়খানার কথা সামনে আইতেছে, ইনশাল্লাহ মিডা না তিতা, ইনশাল্লাহ সমাধান দিয়ে যাব। আল্লাহ কবুল করো, জোর খান আমিন। মাযহাব, মাযহাব কাকে বলে? সম্মানিত হাজিরিন, বন্ধুগণ আমার, বাবার আরে আমার, এখন এই সমাধান আপনার জানা নাই, সমাধান আমার জানা নাই। মহান রব তাআলা শিখিয়ে দিয়েছেন, ও আল্লাহর বান্দা, যদি তুমি না জানো, 5 রাকাত নামাজ পড়ে ফেলেছো, এখন তুমি কি করবা? এই সমাধানটা যদি তুমি না জানো, আমার নবী পাক জানিয়ে দিয়েছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও আল্লাহর বান্দা, যদি তুমি না জানো, যিনি জানেন তুমি তার কাছে জিজ্ঞেস করো। আর যারা জানেন বা যাদের কাছে জিজ্ঞাসা করা হবে, এরাই হলো মাযহাবের ইমাম। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আপনার জন্য, আমার জন্য, কোরআন এবং হাদিসের জন্য বুঝাবার জন্য, এই মাসালা বের করার জন্য, এই মাসালার সমাধানের জন্য অক্লান্ত পরিশ্রম করে যারা আরামের ঘুমটাকে হারাম করে, অক্লান্ত পরিশ্রম করে, গবেষণা করে, ফিকির করে, যারা ইস্তিহাদ করে, যারা এই পথগুলো আপনার মাঝে আমার মাঝে এই মতটা সহজ করে দিয়েছেন, এদের অনুসরণ করার নামই হলো মাযহাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক বলেছে, আল্লাহর বান্দা, মাযহাব মানে একদল মানুষের অনুসরণ। ও ভাইয়ের আমার, কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর কুনু মা'আস সাদিকিন, যারা সিদ্দিক, যারা সত্যবাদী, যারা জ্ঞানী, তোমরা তাদের অনুসরণ করো। সুবহানাল্লাহ। ও ভাই আমার, আল্লাহ পাক কোরআনের কথা, হাদিস শরীফের কথা অন্য জায়গায় আছে, কিন্তু এখানে আল্লাহ কোরআনের কথা বলেন নাই, হাদিসের কথা বলেন নাই। আল্লাহর হাবিবে পাক বলেছেন, ও আমার উম্মত, একদল সিদ্দিক, যারা সত্যবাদী, যারা নেককার, যারা জ্ঞানী, যারা ফরেজগার, যারা, তোমরা তাদের অনুসরণ করো। মানে এই অনুসরণটার নামই হলো মাযহাব। সুবহানাল্লাহ। একদল জ্ঞানী ব্যক্তির অনুসরণ করা, তাহলে মাযহাব মানা দরকার আছে কি নাই? এ ভাই, মাযহাব মানাটা হলো ওয়াজিব। জোরে কোন সুবহানাল্লাহ। মাযহাব মানাটা কি ওয়াজিব। এই শরীয়তে নামাজ বলেন, রোজা বলেন, সমস্ত বিধিবিধানগুলো অত্যন্ত সহজভাবে আপনার কাছে, আমার কাছে যারা পৌঁছে দিয়েছেন, তারা মাযহাবের ইমামগণ। যে কথাটা আমার আল্লাহ পাক কালামে মজিদে এভাবে তার ব্যাখ্যা দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর হাবিবে পাকের ইতাআত করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে যারা উলুল আমর, যারা শরীয়তের বড় জ্ঞানী, শরীয়ত সম্পর্কে যাদের ভালো ধারণা আছে, বড় মুহাক্কিক, মুস্তাহিদ,
আল্লাহর হাবিবে পাক সরকারে দো আলমের অনুসরণের পর আমার রব তাআলা বলেছেন যারা উলুল আমর তোমরা তাদের অনুসরণ করো। সুবহানাল্লাহ। ও ভাই, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন এরা হলো এমন ব্যক্তি যারা হলো আহলুল ফিকি, যারা ফিকার অধিকারী। যেরকম সুবহানাল্লাহ। ও ভাই, এজন্য আমার নবী পাক সরকারে দো আলমকে প্রশ্ন করা হলো ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে। আমার নবী পাককে প্রশ্ন করা হলো ইহসান সম্পর্কে। আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন মাযহাব দরকার আছে। যেরকম সুবহানাল্লাহ। নবী তার কথাটা ১৫০০ বছর আগে বলে গিয়েছেন। ও ভাই, লম্বা হাদিস। আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نحن بينما عند رسول الله صلى الله عليه وسلم اذ جاء رجل شديد بياد الثياب وشديد سواد الشعر لم يرى عليه اثر السفر فجلس عند رسول الله صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه فقال يا رسول الله اخبرني عن الاسلام فقال ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان قال صدقت يا رسول الله فعجبنا اي يسال ويصدقه فقال يا رسول الله اخبرني عن الايمان فقال ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره قال وشره قال صدقت يا رسول الله صلى الله عليه وسلم فعجبنا ان يسال ويصدقه فقال يا رسول الله اخبرني عن الاحسان فقال ان تعبد الله كانك تراه فان لم تكن تراه فانه يراك الى اخر الحديث رواه البخاري او كما قال عليه السلام। জবান খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক বসা আছেন। হযরতে জিবরিল আমিন সাহাবায়ে কেরামদের সামনে আমার নবী পাকের প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কাকে বলে? এই হাদিসের ব্যাখ্যা আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি সহিহুল বুখারী শারাহ উমদাতুল কারি ফি শারহ সহিহুল বুখারীতে আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন এই ইহসান এর আরেকটা নামই হলো ফিকহু, ইলমুল ফিকহা, মানে যেটা দিয়া মাযহাব যেই বিষয়টা আলোকপাত করে থাকে। আমার নবী পাক বললেন এই মাযহাবের তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, এর জন্য কোরআন এবং হাদিসের জ্ঞান আপনার যদি আমার না থাকে তাহলে এগুলো কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে মাসালা বের করে সমাধান দাও, এটাই হলো মুস্তাহিদ। এটা যারা করেছেন তারাই হলো মাযহাবের ইমাম। যেরকম সুবহানাল্লাহ। এটা আমার নবী পাকের হাদিস শরীফ দ্বারা প্রমাণিত সহিহুল বুখারীতে আছে। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال لما بعث رسول الله صلى الله عليه وسلم معاذا الى اليمن فقال كيف تقضي قال اقضي بكتاب الله قال فإن لم تجد بكتاب الله تعالى قال فبسنة رسول الله صلى الله عليه وسلم قال فإن لم تجد في سنة رسول الله قال استهد بالرأي الى آخر الحديث رواه البخاري او كما قال عليه السلام। জবান খুলুক আল্লাহু আকবার। নবীজি আমার মদিনার মসজিদে হাজার সাহাবায়ে কেরামদের সাথে আল্লাহর হাবিব পাক সরকারে দো আলম বয়ান দিচ্ছেন। ও ভাই, এমন সময় ইয়ামেন দেশের একদল কাফেলা এসে আমার নবী পাককে সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়ামেন দেশের অধিবাসী, কালিমা পড়ে মুসলমান হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দেশে নামাজ কেমনে আদায় করে লোকেরা ভালো করে জানে না, রোজা কেমনে রাখে ভালো করে জানে না ইয়া রাসূলুল্লাহ, ব্যবসার লেনদেন কেমন হবে এটা ভালো করে জানে না ইয়া রাসূলুল্লাহ, ওযুটা কেমনে করবে এটা ভালো করে জানে না ইয়া রাসূলুল্লাহ, তায়াম্মুমটা কেমনে করবে এটা ভালো করে জানে না, পায়ে ব্যান্ডেজ লাগানো আছে, পানি যদি দিয়া দেয় পায়ের মধ্যে মারাত্মক ব্যাধি হবে, রোগ ব্যাধিতে লোকটা মারা যাবে, মাসালাটা কি হবে এই সকল বিধিবিধান আমার দেশের লোকেরা জানে না। কাজে আপনি আমার দেশে এমন একজন সাহাবী দিয়া দেন যিনি এই সব বিষয়গুলো মানুষকে শিখাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নবী পাক সাহাবায়ে কেরামদের ডানে বামে তাকালেন। নবী পাকের গোয়েন্দা বিভাগের প্রধান, সুবহানাল্লাহ। ও ভাই, ফরেস্ট্রি বিভাগের যিনি কাজ করেন, ফরেন মিনিস্ট্রিতে যিনি কাজ করেন, তিনি হলো হযরতে মুআয ইবনে জাবাল। নবী আমার বলল, ও মুআয সামনে বাড়ো। নবী পাক বললেন, ও মুআয, আমি তোমাকে ইয়ামেন দেশের কাজী করে পাঠাইলাম। যেরকম সুবহানাল্লাহ। হযরতে মুআয ডানে আর বামে তাকায়, নবী আর কাউরে বুঝি দেখলেন না। সুবহানাল্লাহ। নবী পাক কি আমাকেই দেখলেন? হযরতে মুআযের চোখের কোণায় পানি এসে গেল। নবী আমার বললেন, মুআয কান্দো কেন?
হযরতে মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালিমা পড়ার পর আমি আপনার দরবারের গোলাম। এখানে খাবার আসলে খাবার খাই, না আসলে না খেয়ে ঘুমাই। মনে বড় আশা, খাবার নাই কোনো দুঃখ নাই, ঘর নাই বাড়ি নাই কোনো আফসোস নাই ইয়া রাসূলুল্লাহ। আর দুই নয়নে প্রাণ ভরে আপনাকে দেখি, এর চেয়ে বড় সৌভাগ্য মুআজের জীবনে আর কিছুই নাই। সুবহানাল্লাহ। হুজুর আপনাকে দেখি, এর চেয়ে বড় কিছু আর আমার দরকার নাই। কিন্তু আপনি আমাকে ইয়ামান দেশের গভর্নর করে পাঠালেন ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন, মুআজ আমি তোমার দায়িত্ব দিলাম। হযরতে মুআজ ইয়ামান দেশের অধিবাসীদের সাথে করে মুআজ রওনা দিয়েছেন। ও ভাই, কিছু দূর পর পেছন দিক থেকে আমার নবী পাক মুআজকে ডাকলেন, ও মুআজ! সুবহানাল্লাহ। এ ভাই, আওয়াজের ধইটা মুআজের কানে লাগার সঙ্গে সঙ্গে হযরতে মুআজ ঘোড়া থেকে নামলেন। পেছনে তাকায় দেখে আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক রুমালটা টানতে টানতে নবী আসতেছেন। হযরতে মুআজ ঘোড়া থেকে নামলেন। নবী আমার বললেন, মুআজ তুমি ঘোড়ায় উঠো। হযরতে মুআজ ঘোড়ার উপর উঠলেন। মুআজ ঘোড়া দিয়ে হাঁটতেছেন, চড়ে ঘোড়ায় চড়ে, আর আমার নবী পাক নিচে নিচে হাঁটতেছে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সহিহুল বুখারীতে আছে, নবী চলতেছেন, হযরতে মুআজ ঘোড়ার উপরে বসা। নবী পাক বললেন, মুআজ আমি তোমার ইয়ামান দেশের গভর্নর করে পাঠালাম। এই দেশের মানুষগুলো ভালো করে ইসলাম গ্রহণ সম্পর্কে বুঝে না এখনো ভালো করে। এরা নতুন মানুষ, এরা ইসলাম গ্রহণ করেছি। ও মুআজ, তুমি এই এলাকার মানুষগুলোর কাছে যাবে, আমি জানবার চাই কাইফা তাকদি ইয়া মুআজ। ওই দেশে যদি কোনো বিষয়ে যদি গন্ডগোল লেগে যায়, ব্যবসা বাণিজ্যের মধ্যে গন্ডগোল লেগে গেল, সামাজিক কাজের মধ্যে গন্ডগোল লেগে গেল, নানায় তো নাতিন বিয়ে করবার চায়, ফয়সালা কেমনে দিবা? আল্লাহু আকবার। এ মুআজ, ফয়সালাটা কেমনে দিবা? কেমনে ফয়সালা দিবা? 1 মণ ধানের বিনিময়ে 2 মণ ধান এলাকার লোকেরা ব্যবসা করে, কেমনে ফয়সালা দিয়া দিবা? হযরতে মুআজ বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ, আকদি বিকিতাবিল্লাহ। মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কালাম শরীফ আপনি আমাদেরকে পড়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পবিত্র কোরআনে কারীম দ্বারা তার ফয়সালা করে দিব। নবী আমার বললেন, চমৎকার মুআজ, কোরআন শরীফ দ্বারা ফয়সালা দিয়া দিবা। আলহামদুলিল্লাহ বলি। কোরআন শরীফ দ্বারা ফয়সালা দিবা। যাকাত দিতে হবে, হ্যাঁ যাকাত দিতে হবে, যাকাত দিতে হবে, যাকাত দেওয়া ফরজ। চুরি করলে ফাঁকতা আই দাও, হাত কেটে দাও, এটা কোরআন শরীফ আছে। বিবাহিত অবিবাহিতরা যদি জানা করে 100 করে বেত্রাঘাত লাগাইয়া দাও, এটা কোরআন শরীফ আছে, ফয়সালা দিয়া দিবা। ও মুআজ, এমন একটা বিধান এসে গেল, ফয়সালা কেমনে দিবা রে মুআজ? মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআনে কারীম দ্বারা ফয়সালা দিয়া দিব। মেয়েকে তো বিয়ে করা যাবে না। ও মুআজ, মেয়েকে বিয়ে করা যাবে না, এটা কোরআন শরীফে আছে, বিয়ে করা যাবে না, বিয়ে করা যাবে না। ও মুআজ, মেয়ের ঘরের নাতির মেয়ে পুন্তিকে পছন্দ হয়ে গেছে, এটা কোরআন কয় না ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফে নাই। নবী পাক বললেন, এমন সমাধান মাসালা যদি এসে যায় যেটা কোরআন শরীফে খুঁজে না পাও, কাইফা তাকদি কলা বিসুন্নতি রাসূলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর হাবিবে পাকের সুন্নাত দ্বারা আমি ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। ও ভাই, হযরত মুআজ কিন্তু হাদিসের কথা কয় না, কারণ নবী আমার বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিল্লাহি ইলা আখির হাদিসে, আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবী আমার বললেন, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম। ও আল্লাহর বান্দা, একটা হলো আল্লাহর কালাম, আর একটা হলো সুন্নাতে রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী পাকের সুন্নত রাখলাম। সুন্নত আর হাদিসের মধ্যে অনেক তফাৎ আছে ভাইয়েরা আমার। নবী আমার হাদিস মানার কথা বলেন নাই। আজকে একদল লোক বের হয়ে গেছে, এরা আমরা নামাজ হবে, আমরা আহলে হাদিস। এই আছে কি নাই? সম্মানিত দাদা, বাপ দাদা 14 গোষ্ঠী যেই নামাজ জীবনে দেখেন নাই, এমন নামাজি বের হয়ে গেছে। আমরা এলাকা আছে কি নাই জানি না রে ভাই। এই সেগায় কারা কয় কি সেকেন্ড এই সেকেন্ডার গ্রুপ আছে কি নাই? না ভাই, নবী আমার সেকেন্ডের কথা কয় নাই। হাবিবি কিবরিয়া সেকেন্ডের কথা কয় নাই। সেগাইয়া নামাজ পড়ার কথা কয় নাই।
রাগ হইন না, কথা কোনা ঠিক না বেঠিক? ও ভাই, আল্লাহ বলেছেন লিল্লাহি কানিতিন, আল্লাহ পাক বলেছেন বিনয় অবনতার সাথে নামাজে দাঁড়াও, বিনয়ের সাথে নামাজে দাঁড়াও। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিনয়, বিনয় কাকে বলে ভাইয়ের আমার? চেগাইলে বিনয় হয় না, চেগাইলে একটা মশান মনে হয়। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আমার শিখে দিয়েছেন, ও আল্লাহর বান্দারা এমন ভাবে নামাজ আদায় করো যে তোমার মালিক তোমার সামনে, তুমি আল্লাহকে দেখতেছ। সুবহানাল্লাহ। আল্লাহ মালিক, আল্লাহ মালিক, রব, ওই রবের সামনেই মোশান দিয়া দাঁড়াবে, এই পাওয়ারই তো কারণ নাই। কথা কোনা ঠিক না বেঠিক? এটা তো চরম বেয়াদবি রে ভাই। একজন ভদ্র মানুষের সামনে, ওই মুরব্বীর সামনে, মা বলি, বাবা বলি, চেয়ারম্যান বলি, মেম্বার বলি, ওই সমাজের গণ্যমান্য তাদের সামনে তো এইভাবে মোশান দিয়া দাঁড়াই না। কথা কোনা ঠিক না বেঠিক? একটা বিনয়ের সাথে দাঁড়াই। আল্লাহ নামাজ যখন পড়বা তোমার রব তোমার সামনে। সুবহানাল্লাহ। কত বিনয়ের সাথে নামাজে দাঁড়ানোর দরকার। আজকে এমন ফেতনাগুলো বের হয়ে গেছে, কথা কোনা ঠিক না বেঠিক? পুরা মসজিদে একজনে কাফেলা আমিন, এই কথা কোন আমিন কোম্পানি আছে কি নাই? সম্মানিত হাজিরিন, বন্ধুগণ আমার, বলবো ভাইয়ের আমার, হযরতে মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফয়সালা দিব বিসুন্নতি রাসূলিল্লাহ, নবীর সুন্নাত দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্নাত দিয়া, সুন্নাত দিয়া ইয়া রাসূলুল্লাহ, তাআলা হাদিস কি হবে? ও ভাই, হাদিসের উপর আমান না সাল্লাম না, ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, কিন্তু বাস্তব জীবনে আমলে আনতে হবে, বাস্তব জীবনে আমল করতে হবে আল্লাহর হাবিবে পাকের সুন্নাত দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হাদিসটা বিশ্বাস করব আর আমল করব সুন্নাহ অনুযায়ী। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির বন্ধুগণ, এখন আপনি করবেন এটা বুঝলাম না হুজুর, যে ভাই যেমন সুন্নাহ হাদিস শরীফ আছে, হাদিস শরীফ আছে, সব হাদিস মানতে হবে না। হাদিস শরীফ আছে, রাসূল করিম সরকার বালা কওমান, হাবিবে কিবরিয়া একবার দাঁড়িয়ে পেশাব করে, এটা হুজুরের হাদিস, তা হাদিস মানবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবেন নাকি? নাউজুবিল্লাহ বলেন। তো হাদিস শরীফে তো আছে, হুজুর 20, 10টা 11টা বিয়ে করতেন, তা হাদিস শরীফ আপনি করেন না, এটা তো হাদিস শরীফ না ভাই। হুজুর হাদিস, এই জন্য হুজুর হাদিস মানার কথা কয় নাই। সুবহানাল্লাহ। কোন নবী হাদিস মানার কথা বলে নাই, নবী হাদিস মানার কথা বলে নাই। এও একটু কঠিন হয়ে যাইতেছে না কোনো আবার, বুঝতে কি অসুবিধা হয়নি কোনো আবার? একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে সহজ হয়ে যাবে। তাইলে আর ওই বারবার এরকম এরিয়ার করতেন না জীবনের। আল্লাহ সহি বুঝদান করো। জোরে কোন আমিন। সম্মান, আজকে সত্যটা বুঝতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ধোকায় ফেলে দিচ্ছে আপনাকে আমাকে। সম্মানিত সুদী, হাবিবে কিবরিয়া সরকারে দো আলম বললেন, ও মুআজ, ও মুআজ, ফয়সালা দিবা তুমি কোরআন দিয়া, বুঝলাম। ফয়সালা দিবা তুমি হাদিস দিয়া, সুন্নাত দিয়া, বুঝলাম রে মুআজ। এমন একটা সমস্যা তোমার সামনে হাজির হয়ে গেল, এমন একটা সমস্যা হাজির হয়ে গেল। ফয়সালা কি দিয়া দিবা? ফয়সালা কি দিয়া দিবা যেটা কোরআন শরীফেও পাও না, হাদিস শরীফেও পাও না। আল্লাহু আকবার। এই মেয়েটার সাথে তোমার সংসার হয়েছে, মেয়েটার সাথে তোমার জেনা হয়েছে, এই মেয়েটার মেয়ে এখন বড় হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। এই মেয়ের সাথে এখন তোমার বিয়ে কয় না। কোরআন শরীফে এটার সমাধান নাই, হাদিস শরীফের সমাধান নাই। ফয়সালা কি দিয়া দিবা? ফয়সালা কি দিয়া দিবা? হযরতে মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজতাহিদু বিরাই, আমি মাথা ব্রেন খাটায়া কোরআন এবং হাদিস এই দুইটা গবেষণা করে করে যেই মাসালাটা উদ্গত হয়, আমি সেইটার উপরই মাসালা বা ফয়সালা দিব। সুবহানাল্লাহ। এ ভাই, এই যে গবেষণাটা কোরআন এবং হাদিস শরীফ থেকে আরেকটা মত বাড়ি হয়ে গেল, এইটার নামই হলো মাযহাব। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। সম্মান ইবনে আব্বাস, হাদিস শরীফ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال عمر من أراد أن يتعلم بالقرآن من أراد أن يتعلم بالقرآن فليسأل أبي بن كعب ومن أراد أن يسأل عن المسألة فليسأل معاذ بن جبل ومن أراد أن يتعلم بالفرائض فليسأل زيد بن ثابت ومن أراد أن يسأل المال فليسألني إلى آخر الحديث أو كما قال। আল্লাহু আকবার। সহিহ মুসনাদে আহমদের হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বললেন, হযরত ওমর বলতেছেন, ও মদিনার লোকেরা, ও আমার ভাইয়েরা, তোমরা যদি কেউ
পাবে দাদার দাদি নানের হযরতে যায়েদ ইবনে সাবেদের কাছে যাও, এটার সমাধান দিবে আমার যায়েদ। সুবহানাল্লাহ। এটা হযরতে যায়েদের কাছে যাওয়া। এরপরে উনি বললেন, ও আমার সাহাবীরা, মাসালার ব্যাপারে জানবার চাও, হযরতে মুআজের কাছে যাও। উনি এরপরে বললেন, কোরআনে কারীম সম্পর্কে যদি জানবার চাও, এটা মত এক আলিফ না দুই আলিফ হবে, এখানে গুনাহ হবে কি হবে না, ওয়াকফ করা যাবে কি যাবে না, এটা জানার জন্য আমার কাছে নয়, এটা জানার জন্য আলীর কাছে নয়, এটা জানার জন্য ওসমানের কাছে নয়। উনি বললেন এটা জানার জন্য হযরত উবাই ইবনে কাবের কাছে যাও, উনি যে ফয়সালা দিবেন এটাই হলো ফয়সালা। সুবহানাল্লাহ। এই ভাই, এই যে মত, এটার নামই মাযহাব। সুবহানাল্লাহ। এটার নাম কি? মাযহাব। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, এই কোরআন এবং হাদিস শরীফ থেকে রাতকে রাত গবেষণা করে করে এই দিন বলি আর মাযহাব বলি, নামাজ বলি, রোজা বলি, ওযু বলি আর তায়াম্মুম বলি রে ভাই। কোরআনে কারিমে ওযুর কথাটা সংক্ষেপ আছে ও ভাই, এটা বিস্তারিত বিবরণ হাদিস শরীফে কিছু কিছু আছে, বাকি হাজার হাজার মাসালা বের হয়ে গেছে। নামাজের মধ্যে কোরআনে কারিমে নামাজের কথাটা আছে, হাদিস শরীফে নামাজের রাকাতের কথা আছে। নামাজ যদি এই ত্রুটি হয়, যদি ওই ত্রুটি হয়, যদি ওই ত্রুটি হয়, রুকু একটা দিলেন আরেকটা দিলেন না, সেজদা একটা দিলেন আরেকটা দেন নাই, ভাইরা মা তাসবিহ পড়লেন কি পড়েন নাই, তাদিল করেন নাই, এই সব সমুদয় সমাধান হাদিস শরীফে বিস্তারিত বিবরণ নাই। এই সব বিষয়গুলোর বিস্তারিত নেকাশ বলি, বিবাহ বলি, শাদী বলি, মুআমালাত বলি আর মুবাশারাত বলি আর লেনদেন বলি, এই সব বিষয়গুলো যারা গবেষণা করে আপনার মাঝে আমার মাঝে সহজ করে দিয়েছেন, তারাই হলো মাযহাবের ইমাম। যেরকম সুবহানাল্লাহ। ওযুর বিধানাবলী একসাথে, নামাজের সব বিধানগুলো একসাথে, হজের সব বিধানগুলো একসাথে, রোজার সব বিধানগুলো একসাথে তারা আইনা দিয়েছেন ওনারা মাযহাবের ইমামগণ। মাযহাবের ইমামগণ অত্যন্ত কষ্ট করে এই সব বিষয়গুলো সহজ সহজ হাজার হাজার বিষয়গুলো আপনার সামনে আমার সামনে স্পষ্টভাবে বিস্তারিতভাবে সহজ সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত পৃথিবীর সব ওলামায়ে কেরাম একমত হয়েছেন, মাযহাবান ওয়াহিদা মিন হাযিহিল মাযাহিবি, এই সব মাযহাব থেকে যে কোনো একটি মাযহাব মানা সমস্ত ওলামায়ে কেরাম একমত হয়ে গেছেন। ও আল্লাহর বান্দারা, যে কোনো একটি মাযহাব মানা তোমার জন্য অত্যাবশ্যক, ওয়াজিব। সুবহানাল্লাহ। যে কোনো একটি মাযহাব মানে তোমাকে চলতে হবে। সারা পৃথিবীর 80% মুসলমান যেই মাযহাবের উপর অনুসরণ করেন, এই মাযহাবটার নাম হলো আমাদের মাযহাব, মাযহাবে হানাফি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাই, সমস্ত মাযহাবের ইমাম, ইমামের ইমাম হলো আমার মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইমাম মালিক রহমাতুল্লাহ মদিনার মসজিদের সেরা মানের একজন মুহাদ্দিস ইমাম মালিক। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনায় হাদিস শরীফ পড়ান। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি 13 বছরের ছোট ইমাম মাযহাব। ইমাম মালিক ইমাম মাযহাবে ইমাম আজমের 13 বছরের ছোট, কিন্তু মদিনা শরীফের তিনি সেরা মুহাদ্দিস। আমাদের মাযহাবের ইমাম আজম আবু হানিফা মক্কা মুকাররমা একদিন নয়, একবার নয়, দুইবার নয়, ৫৫ বার তিনি হজ্জে মাবরুর আদায় করেছেন। ও ভাই, ৮৩,০০০-এর উপরে মতান্তরে ১,৪০,০০০-এর উপরে উনি ওনার হীন হায়াতে মাসালা বের করে দিয়ে গেছেন। ইমামে আজম মক্কা থেকে হজ করে যখন মদিনায় গেলেন, যায় দেখে হাজার হাজার মানুষ বসে আছে মদিনায়। কিও এ মোহাম্মদ, এ আবু ইসা, কি রে, কি হইছে? হুজুর, মদিনার সেরা মুহাদ্দিস এখানে হাদিস পড়ায়। হুজুরে কোন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা আল্লাহর মদিনার সময় তো কম, উনি আবার মদিনা শরীফে বেশি থাকেন না। আল্লাহু আকবার। ও ভাই, ইমাম মালিক রহমতুল্লাহ মদিনা শরীফ থেকে যায় না, আর আমার মাযহাবের ইমাম তিনি মদিনায় যায় না। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ হাদিস পড়ায় মদিনা শরীফে। সম্মানিত হাদিস, মক্কায় যায় না। ছাত্ররা কয় হুজুর হজে যাবেন না? ইমাম মালিক রহমতুল্লাহ কয় না রে, মদিনা শরীফ থেকে আমার যেতে মন চায় না। লোকেরা বলল হজের মাস তো সময় বেশি দেরি নাই, লোকেরা চলে যায়, ইমাম মালিক যায় না মদিনা শরীফ থেকে। ভাইয়েরা আমার, হজ করে লোকেরা আসলেন, আমি যাব আর পরবর্তী বছর হজের সময় এসে যায়, ইমাম মালিক মক্কা শরীফ রওনা দিবেন।
উনি কয়েন না রে, মনটা মানে না, আমি মদিনায় থাকি, আমি যাব না। ছাত্ররা সবাই মিলে ধরলেন, হুজুর প্রত্যেক বছর কোন যাবেন যাবেন, আবার যান না মক্কায়। কবে, সেই যে কবে মক্কায় যায় হজ করে আসছেন, আর বুঝি যেতে মন চায় না। ইমাম মালিক বলেন, মন তো চায় মক্কায় হজ করার জন্য যাই, কিন্তু এরপরেও মদিনা শরীফ থেকে আমার যেতে মন চায় না। হ্যাঁ, জোরে কন্যা মিয়া সুবহানাল্লাহ। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। আমার মনে বড় আশা ছিল, আমার মনে বড়। মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, মন তো চায়, কিন্তু মদিনা শরীফ থেকে তো যেতে পারছি না। সুবহানাল্লাহ। এই যাইতে তো মন চায়, তো যান না কা। সবাই যখন ধরলেন, এবার ইমাম মালিক মনে বড় আশা, চোখের পানিগুলো ছেড়ে কাঁদতেছেন, আয় মহান রব, ও আল্লাহ, হজ না করি অনেক দিন পর একটা উমরা করার জন্য যদি সুযোগ পাই, আল্লাহ যদি সুযোগ পাই একটা উমরার জন্য আমার মক্কায় যেতে মন চায়, কিন্তু মদিনা শরীফ থেকে তো আমার মন যেতে চায় না। ছাত্ররা সবাই ধরল, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিকের ছাত্র। সুবহানাল্লাহ। ও ভাইরা, একবারে শেষ সময় বুড়া বয়সে এসে ওনার কাছে কয়েকদিন পড়েছেন, আল্লাহু আকবার, জানবার চাই, জানবার চাই, কেন যেতে চান না মক্কা শরীফ? কি হজ করার দরকার নাই? দরকার আছে কি নাই? তা আপনি যান না কেন? একটা উমরাও তো করে আসবেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, ও আমার শাগিরদরা, আমি কেমনে বুঝাই তোদের মনের কথাটা, আমি কেমন করে বলবো? হযরত ওমরের হাদিসটা আমার বড় জানা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। লোকেরা বলল হযরত ওমরের হাদিসটাকে, তিনি বললেন, হযরত ওমর কাঁদতেন, আল্লাহ আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী উহিব্বুল মদিনা, আল্লাহুম্মা জাআল মাউতি ফি মদিনাতিন নবী। হযরত ওমর কাঁদতেন আর বলতেন, আল্লাহ আল্লাহ, আমি ওমর, আমি ওমর, আল্লাহ আমি ওমর, আল্লাহ আল্লাহুম্মা জালনি শাহীদান, আল্লাহুম্মা জালনি, আল্লাহুম্মা জাল মাউতি ফি মদিনাতিন নবী। ও মহান রব, নবীর এই শহর মদিনা আপনি আমারে মরণ দিয়েন। কারণ নবী আমার বলেছেন, যারা মদিনা আমার শহরে, আল্লাহ পাক আযাব উঠাইয়া দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ইমাম মালিক বললেন, আমি কেমন করে মক্কায় যাই? আমি যদি মদিনা শরীফ থেকে বের হয়ে যাই আর আমার মরণটা যদি মক্কা এসে যায়, আমি ওমরের সারা জীবনের কষ্ট যেন সব বৃথা। হযরত ওমর হযরতে ইমাম মালিক কান্দে আর কয়, আমার সারা জীবনের আশা আর তামান্না, আমি যেন নবীর এই শহরে, এই মদিনায় যাতে আমার মরণ হয়। ও ভাই, কত ভালোবেসে ইমাম মালিক রহমতুল্লাহ হাদিস পড়ায়। ইমাম আজম কা চল দেহি, সুবহানাল্লাহ কন্যা। ইমাম আজম আবার মক্কায় মদিনা শরীফে এই সামান্য সামান্য সময় তো যাই হোক জিয়ারত করলেন। ভাইয়ের আমার, মদিনার কেন সামান্য এটা বলবো, সুবহানাল্লাহ কোন। ও ভাই, বিরূপ মন্তব্য করবেন না, না যাই না। সম্মানিত হাজিরিন, ইমাম মালিক, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তাড়াতাড়ি করে মজলিসে দেয়া বসলেন। দেখেন হাজার হাজার ছাত্র, মদিনার মসজিদে ছাত্রের কোনো অভাব নাই। ইমাম মালিক রহমতুল্লাহ হাদিস পড়ান, সুবহানাল্লাহ। তো ইমাম আজম আবু হানিফা একবারে পেছনেতে শুনতেছে, বুড়াই হাদিস পড়াইতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ শুনতেছেন। হঠাৎ করে ইমাম মালিক প্রশ্ন করে বসলেন, এই ছাত্ররা, এটার ব্যাখ্যাটা কি হবে তোমরা বলো। তো হাজার হাজার ছাত্র, ইমাম মালিক তো জানেন, হাজার হাজার ছাত্র, এই প্রশ্নের সমাধান কারো কাছে জানা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলে কেউ জানে এটা উত্তরটা কি হবে, এটা উত্তরটা কি হবে কেউ জানে না। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, ইমাম আজম আবু হানিফা পেছনে বসা আছে। উনি এক ছাত্ররে কয়, এই তুই ক উত্তর এই।
না সুবহানাল্লাহ বাইজে কেন সুবহানাল্লাহ বুঝে আসে না মনে হয় সম্মানিত হাজির জোরে কর না সুবহানাল্লাহ। ইমাম আজম ছাত্র একটারে কয় এই তুই ক উত্তর এই। ছাত্র বলে হুজুর হ্যাঁ এটার সমাধান এই, এটা হলে এই, এটার সমাধান এই, সুতরাং এটা জায়েজ। জোরে কর আল্লাহু আকবার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চোখ মুখ টগরমগর শুরু করলে আরে সর্বনাশ এই ছাত্র কই থেকে আইছে। এই তুমি আমার এখানে পড়ো, আমি তো জানি সব ছাত্র এখানে জানে, হাজার ছাত্র 4-5 হাজার একে বৈঠকে, সবার দিকে আমার নজর আছে। এই প্রশ্নের উত্তর তো তোমার দেওয়ার কথা না, তুমি এটা কেমন করে জানলা? এই দাঁড়াও, এটা কেমনে জানলা? কয় না হুজুর আমি জানি না। তো তুমি উত্তর দিলা কেমনে? সম্মানিত হাজিরিন, ও ভাই ইমামের ইমাম বাবা বয়ে রয়েছে, কথা না ঠিক না ঠিক? পণ্ডিতের বাড়ির পাশ দিয়ে ইমাম আজমের কাছে ছাত্ররা পড়ে। সুবহানাল্লাহ। এই তো কথা বেড়ে যায়। সম্মান মাযহাব কেন মানবে? পণ্ডিতরা কই যাস? কয় কেন আমার সেই নোমান বিন সাবেতের ওই যে কাফরের ব্যবসায়ী, এদিকে যাও। এই তো দোকানদারের কাছে কি দোকানদারের কাছে কি? উনি আবার কাপড়ের ব্যবসা করতেন। জোরে কর না সুবহানাল্লাহ। উনি জগতের বড় আলেম, অনেক বড় জ্ঞানী। কি জানে? কয় মাসালা জানে, কোরআন জানে, হাদিস জানে, ইলমে নুজুম জানে, সব জানে। সকল বিদ্যা, বালাগাত, মান্তিক, ফাসাহাত, ইলমুল হিসাব বলেন, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, বিজ্ঞান বলেন, সকল ভৌগোলিক বলেন, সমস্ত জ্ঞান ওনার জানা আছে। জোরে কর না সুবহানাল্লাহ। এবার মহাপণ্ডিত শোন, এই পথ দিয়ে তো যাবি, আবার বিকালবেলা যায় বলতে হবে এই যে পুষ্করিণী দেখছ? জি দেখছি। এটার মধ্যে কয় চামচ পানি হইব? তোরা কি শিখছ? এবার ইমাম শাফি আর ইমাম আবু ইউসুফ মোহাম্মদ সহ ছাত্ররা পানি কয় চামচ হইব এটার মধ্যে? আবার এটা তো বড় জটিল কঠিন প্রশ্ন, এই দিঘির পানি কয় চামচ হইব? এবার ছাত্ররা এটা এবার কেমন কথা? যা ঠিক আছে, যাওয়ার সময় তোর হুজুরে জিজ্ঞাসা করে ওই নোমান বিন সাবেত ওনার কাছে বইলে যে পানি কয় চামচ হলো, আজকে যাওয়ার সময় বইলে যেতে হবে তোদেরকে। কিন্তু ওনা আবার ইমাম আজমের খুব দুশ্মনেরা, ইহুদি পণ্ডিত নাউজুবিল্লাহ বলেন। ছাত্ররা তো হুজুরের কাছে পড়াইতে, ইমাম আজম পড়াইতেছে, হঠাৎ করে দেখে সবার ছাত্র মনটা বেজার। ইমাম আজম বললেন, বাবা মনটা বেজার মনে হয়, ব্যাপার তো বুঝলাম না। এবার ছাত্ররা বলতে যে হুজুর মনটা আসলে বড় বেজার, জানবার চাই বাবাকে। জবাব দিয়ে দিল, ইহুদি পণ্ডিতের বাড়ির পাশ দিয়ে আমরা এই পথ দিয়ে গমন করি। উনি প্রশ্ন করেছেন দিঘির ভিতরে পানি কয় চামচ? ইমাম আজম আবু হানিফা বললেন, কি জবাব দেব? হুজুর এটা কি সহজ কথা নাকি? পানি কত দিনে মাপ কয় চামচ পানি হইব? কত জটিল কঠিন। ইমাম আজম বলে, সহজ একটা প্রশ্ন জবাব দিতে পারো নাই? জোরে কর না সুবহানাল্লাহ। ছাত্ররা কয় কিরে, কয় এত মাথা হয়রান হয়ে গেছে, হুজুরে কয় সহজ, সহজ একটা সামান্য উত্তর দিতে পারো না। যাই বইলো ওই যে পানি মাপ বোঝে, ওই চামচটা কদ্দুর? জোরে কর না সুবহানাল্লাহ। পুরা পানি যদি ধরে, যদি চামচ এত বড় দেয় যে পুষ্করিণীর সব পানি ধরবে, তাহলে পানি হবে 1 চামচ। পুষ্করিণীর পুরা পানি যদি ধরে, এমন বড় চামচ দিয়ে যদি দেয় পানি মাপান, তাহলে 1 চামচ হবে। আর যদি অর্ধেক পানি মাপা দেয়, এমন চামচ দেয়, তাহলে 2 চামচ। আর জোরে করে আল্লাহু আকবার। এই হলো আমার মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা। জোরে করে না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জ্ঞান কাকে বলে? ঘুমায় না রাতে। আল্লাহু আকবার। এক ছাত্র পরীক্ষা করার জন্য আসছে। সুবহানাল্লাহ। কোন লোকেরা কয় দুইজনই বড় ইমাম, দুইজনের কাছে আমি পড়েছি। একজন হলো ইমাম সুফিয়ান সাউরি, আর একজন হলো ইমাম নোমান বিন সাবেত। জোরে কর না সুবহানাল্লাহ। এই কে নাম্বার 1 ক্লাসের? কে নাম্বার 1 ক্লাসে পরীক্ষা করব? জোরে কর না সুবহানাল্লাহ। সুফিয়ান সাউরি অনেক বড় আলেম। সম্মানিত হাজিরিন, বিশাল একটা দল হয়ে গেছে, এখন গ্রুপ হয়ে গেছে। একদল লোক কয় সুফিয়ান সাউরির কাছে যাব, এরপর আমরা ইমাম আজমের কাছে যাব। সুবহানাল্লাহ। বাকিরা বলল, ভাই সুফিয়ান সাউরির কাছে যাওয়া বড় গরম মানুষ। সুবহানাল্লাহ। দেখমু কার স্টাডি কত এবং কার কত বড় তাহাম্মুল আছে আমরা দেখব। কম্পিটিশন লাগাইবে, তাহাম্মুল কার বড় বেশি, ধৈর্য জ্ঞান কার কত বেশি, এটা কম্পিটিশন করবেন, কম্পেয়ার করবেন ছাত্ররা, ভাইয়েরা আমার। সম্মানিত শুধু ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সারা রাত তিনি কখনো ঘুমান না, সারা রাত ভর তিনি জাগ্রত থেকে নামাজ পড়েন। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, এই পৃথিবীতে 4 জন মানুষ এসেছেন। এই পৃথিবীতে হাদায়াকে হানাফিয়াতে আছে, এই পৃথিবীতে হাদায়াকে হানাফিয়াতে আছে, এই পৃথিবীতে
চারজন মানুষ যারা এক রাকাতে এক খতম কোরআন শরীফ পড়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা যখন নামাজে দাঁড়াতেন, ও ভাইয়ের আমার, উনি 2 রাকাতে এক খতম কোরআন শরীফ পড়তেন। হযরত ওসমান জিন নূরাইন রাতের বেলা যখন দাঁড়াতেন, তিনি 1 রাকাতে এক খতম কোরআন শরীফ পড়তেন। হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু যখন রাতের বেলা যখন নামাজে দাঁড়াতেন, তিনি 1 রাকাতে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে নিতেন। সুবহানাল্লাহ। আর আমার মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও যখন রাতের বেলা নামাজে যখন দাঁড়াতেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি 1 রাকাত এক খতম কোরআন শরীফ তিনি আদায় করে ফেলতেন। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজির বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা সৈয়দ হাসান আল আজহারী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত। আল্লামা হাসান আল আজহারী হুজুরের আগমন, হাসান আজহারী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত। আল্লামা মুফতি রফিক সুবহানাল্লাহ সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। জুনাশারবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সুন্নি মহাসম্মেলন সফল হোক। আল্লামা হাসান আজহারী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। হাসান আজহারী হুজুরের আগমন, জুনাশারবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মুহাব্বতের সাথে বসি, হুজুর আসবেন, মূল্যবান তাকরীর পেশ করেন। সবাই বসে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। ছাত্ররা কয় চলো সুফিয়ান সাউরির কাছে যায়া পিঠা লাগাইবেন, মাইক দিবেন। ইমাম আজমের কাছে যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তিনি সারা রাত জাগ্রত। রাতের বেলা ফজরের পর তিনি ইশরাক নামাজ আদায় করার পর তিনি কিছু সময় ঘুমায়। ও ভাইয়ের আমার, এই সময়টা যায় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঘরের দরজায় যায় আঘাত করা আরম্ভ করল। সারা রাত তিনি ঘুমায় নাই। এই সময়টাতে তিনি ঘুমান। এই সময়টাতে ওনাকে বিরক্ত করছেন, বড় কষ্টের ব্যাপার। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাড়াতাড়ি করে ঘুম থেকে জাগলেন, ঘরের দরজা খুলে বাহিরে এসে জানবার চান। কে? হুজুর আমি এসেছিলাম। কি ব্যাপার? এটি মাসালা জানার জন্য, জবাব জানবার চাই। হুজুর বললেন কি মাসালা? এবার লোকটা বলে, হুজুর ডাইনে বামে তাকায়, হুজুর এই কি একটা জানতে, এখন হঠাৎ করে হুজুর খেয়াল হারায় হয়ে গেছে। হুজুর এই বিষয়টা তো হুজুর মনেই নাই, হুজুর কি বিষয়টা জানতে আছি। ইমাম আজম কিছু বলেন নাই, তিনি সোজা আমার বাসায় চলে গেছে। ও ভাই, ঘন্টা খানিক পর তিনি আবার দরজা আঘাত করলেন। ইমাম আজম তিনি আবার দরজা খুলে বাহিরে আসলেন। কি ব্যাপার বাবা? ইমাম আজম জানবার চায়। কোন বিষয় জানবার চাও? তিনি বলেন, হুজুর একটা বিষয় জানার জন্য আসছি। খুব বিনয়ের সাথে হুজুর বললেন, কোন বিষয়টা? এবার উনি বলল, হুজুর যে বিষয়টা জানার জন্য এসেছি আপনাকে থেকে এটা ভুলে গেছি। কোন বিষয়টা এখন আর খেয়াল নাই। ইমাম আজম রহমতুল্লাহ রাগ করেন নাই, কোনো কথা বলেন নাই। তিনি বললেন, ঠিক আছে বাবা, যখনই মনে হবে আমাকে বলবা। আধা ঘন্টা পর তিনি আবার দরজা আঘাত করলেন। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ আবার দরজা খুলে বাইরে আসা দেখে ওই লোকটাই আবার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমরা হইলে বলতাম, বেটা এখন মাসালা জানতে আইছ, থাপ্পড় দুইটা দিয়ে দিতাম। কি কথা কন না? কথা কন ঠিক না বেশি? ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বললেন, বাবা কোন বিষয়টা? কোন বিষয়টা? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবার লোকটা বলে, কি জিজ্ঞেস করবে?
এবার হুজুর মনে হয়েছে যে বিষয়টা জানবার চাই, যে কোন বিষয়টা? হুজুর মানুষ যে পায়খানা করে, এই পায়খানা মিডা না তিতা? দুষ্টমি জাগা বারবার হুজুর, পায়খানা মিডা না তিতা হুজুর? সম্মানিত হাজির বন্ধুগণ আমার, আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাগ করেন নাই। আমাদের ওই রাজাপুরা রাজা হযরত মাওলানা বদরুদ্দোজা ভাই, সামনে বদরুদ্দোজা ভাই, সামনে আসেন, বদরুদ্দোজা ভাই আসেন, বড় আলেম দ্বীন রাজাপুরা বিদ্যাদা এবং আমাদের ইসলামী ছাত্র সেনা সংস্থার সম্মানিত সভাপতি হযরত মাওলানা বদরুদ্দোজা ভাই, সামনে আসেন ভাই, স্টেজে আসেন। সম্মানিত হাজিরিন, আমি তো ওই যে গিয়া ঢাকাতে, আমি তো পরে এখন তো বুঝা গেছে যে আইন ভাই সামনে বলেন, স্টেজে আসেন। সম্মানিত সুধী, এই লোকটা প্রশ্ন করলো, হুজুর পায়খানা মিডা না তিতা? নাউজুবিল্লাহ বলে। কোন কেমনটা লাগে মেজাজটা, ফাজলামি করার জায়গা পায় না, এতক্ষণ বারবার জায়গায় এখন কয় হুজুর পায়খানা মিডা না তিতা? নাউজুবিল্লাহ বলি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, বাবা মানুষ যখন পায়খানা করে, পায়খানা জানবার চাও পায়খানা মিডা না তিতা? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি গবেষণা কত বেশি, উনি বললেন, ও বাবা মাসালার জবাব জানবার চেয়েছ, যাও বলে দিলাম, পায়খানা মিঠা। পায়খানা কি? সম্মানিত হাজির বন্ধুগণ আমার, বাবার আরে আমার, এই লোকটা চলে যায়। লোকেরা যায় বলল, হুজুর বলেছে পায়খানা মিডা না তিতা। এবার আরেক দল আবার পাঠাইছে, যাও যাও ইমামে আজম কোন দলিলের পরিপ্রেক্ষিতে বলেছেন, দলিল জানবার চাই পায়খানা মিঠা না তিতা। দলিল জানবার চাই পায়খানা মিঠা না তিতা, কোন দলিলে কইছে উনি? এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, ও পায়খানা মিঠা না তিতা দলিল লাগে না, আল্লাহু আকবার। কোন দলিলে জানবার চাও তুমি যায় দেখো, তবে আমি বললাম পায়খানা মিঠা। এবার লোকেরা জানবার চায়, হুজুর কেমনে বুঝলেন পায়খানা মিঠা না তিতা? জীবনে কখনো টেস্ট করেছেন? ইমাম আজম বললেন, ও ভাইয়ের আমার, যখন মানুষ পায়খানা করে দেখবা পায়খানার উপরে মাছি বসে, মশা বসে, বিভিন্ন পশু এগুলো বসে, কথা কোন ঠিক না বেটি? আর মাছি যেখানে তিতা জায়গায় মাছি বসে না, দেখবা কারণ ভাঙলে মাছি বসে, আম ভাঙলে মাছি বসে। এই কথা কোন ঠিক না বেটি? আরে কি আন কাকে বলে? জোরে কোন আল্লাহু আকবার। আরে ভাই কোন মাযহাবের অনুসরণ করতেছেন আপনি? আল্লাহু আকবার। এজন্য ইমাম আজম বললেন, না না হাত বাঁধা নাভির নিচে। কয় কেমনে? ইমাম আজম বললেন, ও পৃথিবীর মানুষ, নবী আমার বলেছেন। আরে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস আছে, আন্নান নবী আলাইহিস সালাম ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলাল ইউসরা তাহাতা সুররাতে রাওয়াহু আবু দাউদ আও কামা ক্বাল আলাইহিস সালাম। জবান খুলুক আল্লাহু আকবার। আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক ডান হাত বাম হাতের উপরে নাভির নিচে রেখে হাত বেঁধেছেন। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে সবচেয়ে ফকি সাহাবী, যিনি সবচেয়ে রইসুল ফোকা যাকে বলা হয়, তিনি হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসটাই হলো উনি যে হাত দলিলটা দিয়েছেন যে নবী পাক সরকার আদুল্লুকুম কাইফা কানা সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদেরকে বলবো না রাসূলুল্লাহর সালাতটা কেমন ছিল? জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এত বড় মহাজ্ঞানী, উনি ওই জ্ঞানী সাহাবীর হাদিসটাই তিনি গ্রহণ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, যখন উনি বললেন ইমাম মালিক, এই প্রশ্নের উত্তর তুই কেমনে দিলি রে? জোরে বলুন না সুবহানাল্লাহ। তো মহাজ্ঞানী বাবা না হয়ে রয়েছে, কথা মনে আসেনি? মদিনা শরীফে বন্ধুগণ আমার, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবার ওই ছাত্রকে যখন বললেন তুমি বলে দাও, ইমাম মালিক বলল, এই প্রশ্নের জবাব তোমার দেওয়ার কথা নয়, তুমি কেমন করে জান না? এবার ছাত্র কয়, না হুজুর এটা আমিও জানি না, তা কেমনে জবাব দিলা? এবার ছাত্র শিখিয়ে দেয়, হুজুর আমার পাশে এই মানুষটি বসা, এই মানুষটি আমাকে জবাবটা শিখিয়ে দিয়েছে। ও ভাই,
এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি জানবা চাই মান আনতা ওয়া মিন আইনা জিতা, মান আনতা, এই মান আনতা ওয়া মিন আইনা জিতা। ইমাম আজম আহমদ তিনি বললেন আনা নওমান বিন সাবিত জিতু মিন কুফা। ফাকাল আল মালিক ইন্নাল কুফা লা ইউফি ওয়া ক্বালা ইমাম মালিক ওয়া ইন্না আহলাল মাদিনা মারাদু আলান নিফাক। জবান খুলুক, আল্লাহু আকবার। ও ভাই ইমাম মালিক রহমাতুল্লাহ যেই মাত্র শুনলেন কুফা বড় আশিক, তো সুবহানাল্লাহ কোন না। ও ভাই আমার নবীর বড় আশিক, নবীর পরিবারের বড় আশিক ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। কুফার নামটা শোনার সঙ্গে সঙ্গে শরীরটা জইলা গেছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। এই সেই যেই কুফাবাসী আমার নবীর কলিজার টুকরাকে তারা কতল করেছে, শহীদ করে দিয়েছে, আমার নবীর পরিবারের প্রতি তারা বেইনসাফি কাজ করেছে। ইমাম মালিক বললেন কুফা কুফা ইন্না আহলাল কুফা ইন্নাল কুফা লা ইউফি। কুফা তো হলো এমন নগরী যেটা কোনো মানুষকে তাদের উপরে বিশ্বাস করা যায় না, তারা কাউকে নিরাপত্তা দিতে পারে না। আল্লাহু আকবার। হে ভাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথাটা বলে ইমাম আজম আবু হানিফা কি জবাব দিবেন? সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কি জবাবটা এখন দিয়া দিবেন? ইমাম আজমের এলাকা তো হলো কুফা। যখন ওনার কুফাকে যখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ব্যঙ্গ বিদ্রুপ করে ইন্নাল কুফা লা ইউফি, কুফা কাউকে ক্ষমা করে না, কাউকে ছাড় দেয় না কুফা, মানুষকে মানুষের সাথে গাদ্দারি করে কুফা, এই কথাটা যখন ইমাম মালিক বললেন, এবার ইমাম আজমের এলাকা হুজুরের হাদিস হব্বুল ওয়াতান মিনাল ঈমান, ঈমান আছে তো দেশ প্রেমের কথা প্রকাশ করে দাও, যেরকম সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন না, নবীর কথা হলো দেশকে মহব্বত করা, ভালোবাসা, এটা ঈমানের দাবিদার, যেরকম সুবহানাল্লাহ। কাজে আমার দেশ কি, আমার এলাকা কি, ইমাম মালিক এইভাবে বলবেন। কাজে ইমাম মালিক তো একজন মদিনার নগরীর অধিবাসী, হোক তিনি মদিনার অধিবাসী, আমি আমার দেশকে ভালোবাসি, নবীর হাদিসের প্রতি তিনি ইজ্জত সম্মান দেখায়া এবার ইমাম আজম বললেন ইন্না আহলাল মাদিনা মারাদু আলান নিফাক, মদিনা শহরের অধিবাসী যারা, এরা অধিকাংশরাই নেফাকের উপরে ঘুরপাক করে। আল্লাহু আকবার। এবার ইমাম মালিক কাইফা উঠছে, আরে বড় কত বড় জবাব দে, জোরে করে আল্লাহু আকবার। ও ভাই ইমাম আজম তিনি কোরআন শরীফের আয়াত দিয়া দলিল দিয়া দিছেন, কোরআন শরীফের আয়াত দিয়া যেই মাত্র দলিল দিয়া দিছেন, কোরআন শরীফের আয়াত দিয়া দলিল দেওয়ার সঙ্গে সঙ্গে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি টনক নড়ে গেছে। এটা সাধারণ কোনো নয়, নোমান বিন সাবেত, আনতা নোমান বিন সাবেত, আর ইমামে আজম নোমান বিন সাবেত, জোরে করুন সুবহানাল্লাহ। ও ভাই ইমাম মালিক রহমাতুল্লাহ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছেন, সুবহানাল্লাহ। এইবার বুঝতে পেরেছি, এইবার বুঝবার পেরেছি এটা সেই নোমান না রে, এটা তো ওই নোমান বিন সাবেত আর ইমামে আজম, জোরে করুন সুবহানাল্লাহ। ও ভাই সাধারণ কোন আলেম নয়, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি অবাক হয়ে যান, এত চমৎকার জবাব যিনি আমার কথার উপরে কোরআনে কারীম দ্বারা দিয়ে দিয়েছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দৌড়ায়া তিনি ছাত্রদের কাতার ভেঙে ইমাম আজমের সামনে তিনি আদবের সাথে দাঁড়াইয়া যান, সুবহানাল্লাহ। ইমাম মালিক বলেন আপনি আমার বাড়িতে অবস্থান করবেন। ইমাম আজম বললেন না, মদিনা আমার থাকার জায়গা না, থাকার জায়গা না। ইমাম মালিক মদিনা থেকে বের হয় না। ইমাম আজম কয় না, মদিনা শরীফে আমি থাকবো না। আল্লাহু আকবার। মদিনা শরীফে আমি থাকবো না, উনি ওনার বাড়িতে নিয়ে গেলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথা হয়, পরবর্তীতে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ওনার ছাত্র, সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ ছাত্র, শেষ সময় আইসা ইমাম শাফি রহমাতুল্লাহ ইমাম মালিক রহমাতুল্লাহর কাছে কিছুদিন, জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, ইমাম শাফি রহমাতুল্লাহ ওনাকে জানতে চান, হুজুর আপনি কি ওই কুফার ওই নোমান বিন সাবেতকে দেখেছেন? ইমাম মালিক রহমাতুল্লাহর কথাটা বলার সঙ্গে সঙ্গে কপালে ঘাম ছিটে গেছে, সুবহানাল্লাহ। কপালে ঘাম ছিটে গেছি। কয় হুজুর ঘাম আনকেন? নাম শুনলে কাফি, নাম শুনলে কাঁপন শুরু, নাম শুনলেই শরীরটা কেঁপে উঠে। আমি ওনাকে আমার বাড়িতে দাওয়াত করে নিয়ে গিয়েছিলাম, কিছু সময় আমি ওনার সঙ্গে কথা বলেছি, আল্লাহর কসম
ইমাম মালিক রহমতুল্লাহ কোন রকমে জানটা নিয়ে কোন রকমে বাড়ি থেকে ওনাকে বের করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ হয়রান হয়ে গেছেন, ওনার ঘরমাক্ত শুরু হয়ে গেছে, আকল যেন বিকৃত হয়ে যায়। ইমাম আজম যেইভাবে জবাব দেন আর যেইভাবে পাল্টা প্রশ্ন দেন, ইমাম মালিক বলে 3 ঘন্টার মতো ওনার সাথে আমার কথা হয়েছে, মনে হয় যেন পুরা শরীর যেন আমার ঘরমাক্ত হয়, আমার আকল যেন মনে হয় বিকৃত হয়ে যায়। ওনার সামনে বসার মতো ক্ষমতা ইমাম মালিক কয় আমি পাই না। ইনি আমার মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা। জোরে করেন না সুবহানাল্লাহ। এবার উনি বললেন আমি চলে যাই, না মেহমানদার আপনি আমার বাড়িতে থাকবেন। ইমাম আজম কয়েন আজকে 3 দিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে 3 দিন হয়ে গেল এই মদিনায়, আমাকে বের হতে হবে। ইমাম মালিক বললেন মদিনা শরীফে আপনি আরো থাকেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন না না, এর বেশি আমার পক্ষে থাকা বড় কষ্টকর, তিনি বের হয়ে যায়। ছাত্ররা জানবার চায়, সারা দেশের লোকেরা মদিনা শরীফে আসতে পাগল, আপনি মদিনা শরীফ থেকে তাড়াতাড়ি বের হওয়ার জন্য পাগল। ইমাম আজম বলেন আল্লাহর কসম আজকে 3 দিন কত কষ্ট করে যে কাটাইছি। এ ভাই জোরে কর না সুবহানাল্লাহ। আরে ব্যাপার কি, মানুষ যাওয়ার জন্য পাগল। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন আল্লাহর কসম আমি কেমনে এই মদিনা শরীফে আমি থাকি রে, আজকে 3 দিন হয়ে গেছে। তোমরা তো জানো এই মদিনা শরীফে আমি পেশাব করি না, এই মদিনা শরীফের এলাকায় যখন ঢুকি আমি পায়খানা করি না। একজন মানুষ পেশাব আর পায়খানা রাখতে পারে, কয়দিনই বা রাখা যায়? আল্লাহর কসম যেখানেই পেশাব করতে যাব মন চলে যায়, হয়তো এই জায়গায় মদিনার কামলিওয়ালা কদম রেখেছেন, অথবা মদিনার কামলিওয়ালা এই জায়গায় তিনি একটু বসেছেন, এই জায়গায় আমার নবী পাকের নুরানি নজর লেগেছে। আল্লাহর কসম আমি গাছের চিপায় যাই, হয়তো তখন মনে পড়ে মদিনাওয়ালা এই জায়গায় মনে হয় বসেছেন, মদিনাওয়ালা এই জায়গায় নজর দিয়েছেন। আর আমি ইমাম আজম কেমনে এই জায়গায় পেশাব আর পায়খানা করি, কাজে পেশাব পায়খানার জায়গাও পাই না, এই জন্য মদিনা শরীফে থাকবারও পারছি না। মুহাব্বত কাকে বলে? জবান খুলে বলে আল্লাহু আকবার। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, জ্ঞান কাকে বলে? ইমাম আজম আবু হানিফার জন্য তিনি বললেন ভাইয়ের আমার, নামাজের মধ্যে আমিন বলো না, নামাজের মধ্যে জোরে আমিন বলে চিৎকার মেরে কেউ না। আমিন বলার হাদিস আছে, সুবহানাল্লাহ। আমিন বলার হাদিস আছে, কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এমন একটা হাদিস এনেছেন যে হাদিসটা নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে হাদিস এনেছেন। তিনি ভাইয়ের আমার আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস এনেছেন, যে হাদিসের মধ্যে হুজুর বলেছেন মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। জোরে বলুন সুবহানাল্লাহ। সহিহুল বুখারীতে আছে যে ফেরেশতাদের মতো আমিন মিলাইয়া যারা বলবে, ওয়ালা দলিন বলার পর ফেরেশতাগণ আমিন বলেন। ইমাম হযরত আনাস রাদিয়াল্লাহু তিনি বলেছেন, নবী পাক সরকার দু আলম বলেছেন ফেরেশতারা আমিন বলে, যারা এই ফেরেশতাদের আমিনের সাথে মিলাইয়া আমিন বলবে আল্লাহ পাক তাদের পূর্বের গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম ফেরেশতারা যে আমিন বলে জীবনে জোরে আপনারা কেউ কখনো শুনেছেন? কিন্তু ফেরেশতারা তো আমিন বলে ভাই, তাহলে হুজুরের হাদিস তো মিথ্যা নয়, সত্য। তাহলে ফেরেশতাদের আমিনটাই হলো খৌফ আর সম্মান, যেটা গোপনে গোপনে চুপে চুপে যে আওয়াজটা, মানে জোরে নয় সম্মান হাদিরিন, চুপে চুপে আওয়াজ দিয়ে ফেরেশতারা আমিন বলেন। হাবিবে কিবরে এই কথাটাই বললেন, ওই ফেরেশতাদের মতো যারা মিলাইয়া বলবে আল্লাহ পাক তাদের পূর্বের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে বারবার হাত উঠানো নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তিনি হাদিস এনেছেন, নবী করিম সরকারে দো আলম বারবার হাত উঠাইছেন, হাদিস শরীফে আছে। সুবহানাল্লাহ। যেই জায়গায় হাদিস শরীফে আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস এনেছেন, সহিহুল বুখারী জিলদে আউয়াল কিতাবুস সালাত 4th পারায় আছে, হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নামাজের মধ্যে হাত উঠাইছেন। এই হাদিসটা যেখানে আছে এই নিচে দিয়েই লেখা আছে এটা ইসলামের প্রাথমিক যুগে ছিল, পরবর্তীতে রাসূলুল্লাহ কখনো হাত উঠান নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রের ছাত্র হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। জবান খুলে আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহর ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, উনার ছাত্র ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। ও ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি
উনার ছাত্র হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, উনার ছাত্র ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, উনার ছাত্র ওই শাফি রহমতুল্লাহি আলাইহি, আরে ইমাম শাফি রহমতুল্লাহ ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, উনার ছাত্র হলো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, উনার ছাত্র ইমাম মুহাম্মদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, উনার ছাত্র হলো ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। শাফির ছাত্র হলো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, যিনি হাম্বলি মাযহাবের ইমাম, আর উনার ছাত্র হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ছাত্রের 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 ছাত্র হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এমন ছাত্র পড়াইছেন ইমাম আজম, এমন ছাত্র পড়াইছেন সম্মানিত হাজিরিন, জেলখানায় 30 পাড়ায় 30 দিন পরে 30 দিনের তারাবি নামাজ পড়াইছেন। সুবহানাল্লাহ। আরে বুঝেন নাই মনে হয়, ডেইলি 1 পারা করে ছাত্ররা জেলখানা নিয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, জেলখানায় হাজার মানুষ, ওরা বললেন এই সারা জীবন ভর জেলখানায় সূরা তারাবি পড়ছি, আজকে শাওয়াল মাসের শেষের দিন হুজুর একজন জেলখানার মধ্যে আইছে আসামি হইয়া, বড় হুজুর দেখা যায় মাশাআল্লাহ তারাবি নামাজটা খতম তারাবি পড়া যাবে। উনি কয় না ভাই আমি হাফেজ না, আমি হাফেজ না, আমি হাফেজ না। লোকেরা কয় না আপনি বললে হবে নাকি যে পাঞ্জাবি লাগাইছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, যে সুন্দর দাড়ি আপনার, যে টুপি আপনি লাগাইছেন, পাগড়ি আছে, আপনি বুঝি হাফেজ না, এটা কইলি হইব আপনি তারাবি নামাজ পড়াবেন। আসলে উনি হাফেজ না। সময় দাদির সবাই মিলে ধরছেন, যদি চাঁদ দেখা যায় হুজুর এশার নামাজের পর আমরা তারাবি নামাজ পড়বো, কিন্তু আজকে সত্যি সত্যি চাঁদ দেখা গেছে। উনি এশার মাগরিবের পর বসেছে। সম্মানিত শুধু এশার নামাজের আগে 1 পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন। ওই 1 পারা দিয়ে এশার নামাজের পর 20 রাকাত তারাবি আদায় করেন প্রত্যেক দিন। এই মাগরিবের পর থেকে এশা হুজুরের ছাত্র ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। জোরে করেন না সুবহানাল্লাহ। 1 পারা পড়েছেন, 1 পারা দিয়া সম্মানিত শুধু 20 রাকাত তারাবি আদায় করে দেয়। উনি হলো আমার মাথায় এদের ছাত্র, এদের এমন উস্তাদ হলো, এই সকল মুহাক্কিকিনের উস্তাদ হলো আমার মাযহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। জোরে করেন না সুবহানাল্লাহ। আরে কি মাযহাবের কথা বুঝাবো সম্মানিত হাজিরিন, ওস্তাদরা পর্যন্ত ওনার কাছ থেকে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে মাসালার জবাব নেয়। জোরে করেন না সুবহানাল্লাহ। ইমাম আমাশ রাহমাতুল্লাহ হুজুর ওস্তাদ। সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ওস্তাদ। পড়ো মুকদ্দমে হাদায়া, পড়লে পাবেন দেখবেন। ওস্তাদ হলো ইমাম আমাশ রাহমাতুল্লাহ, বড় মুহাক্কিক আলেমী দ্বীন। সুবহানাল্লাহ। হাদিসের ওস্তাদ হলো ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। ইমাম শাফি বলতেছেন সারা পৃথিবীতে একজন নয়, দুইজনের 500 মতান্তরে 5000 সাহাবী। এই 500 মতান্তরে 5000 সাহাবীর একটা নয়, দুটা নয়, হাজার হাজার হাদিস। আমি ইমাম শাফি হাজার সাহাবীদের দেখেছি, আর ওনাদের হাদিসগুলো আমি মুখস্থ করেছি। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন আমি হাদিসগুলো কাকে দিব এমন কোন পাত্র পাই না, এমন কোন ভান্ডার নাই, এমন কোন ছাত্র মিলে না। হঠাৎ করে তিনি ঘরের আঙিনায় দাঁড়ান, আর দেখে মরুভূমির পথ দিয়ে একটা জাহাজ আসতেছে। সুবহানাল্লাহ। ইমাম শাফি বললেন আমি অবাক হয়ে গেলাম, মরুভূমিতে জাহাজ জীবনে কখনো দেখি নাই। লঞ্চ চলে পানি দিয়া, লঞ্চ চলে সমুদ্র দিয়া, আর এই সমুদ্রের উপর না দিয়া এখন মরুভূমির পথ দিয়া জাহাজ চলতেছে। এটা অবাক করা ঘটনা। কাজেই ইমাম শাফি বলেন এই জাহাজ জীবনে কখনো দেখি না, অপেক্ষা করে দাঁড়াই এই জাহাজটা কেমনে বালুকাময় মরুভূমি দিয়া চলতেছে। সামনে আসেন, সামনে আসবার পর দেখে এইভাবে লাইট মেরে আসতেছে। ইমাম শাফি বললেন কাছাকাছি হওয়ার পর আমি দেখি এটা জাহাজ না, এলেমের জাহাজ আসতেছে, আর তিনি হলো হযরতে নোমান বিন সাবেত। ইমাম শাফি বলেন আমি দেখি ওনার মাথার উপরে কাপড়ের ঘাটতি, তিনি কাপড় বিক্রি করার জন্য। এবার ইমাম শাফি বলেন মা খুলিকতা লিহাযা, মা খুলিকতা লিহাযা, আপনাকে এই জন্য বানানো হয় নাই। না না, আপনার দ্বারা ব্যবসা শোভা পায় না। সুবহানাল্লাহ। এ ভাই, সব মানুষের দ্বারা সব কিছু শোভা পায় না। আলেমের দ্বারা বদলা দিয়া না ভাই, এটা শোভা পায় না। আলেমের দ্বারা ওই কাজ, আপনি কোরআন পড়াবেন, কথা কোন ঠিক না বেঠিক, নিষেধ নাই। ও ভাই, ইমাম শাফি বলেন আপনি কাপড়ের ব্যবসা করা জায়েজ আছে,
কারণ রিজিকের 90 ভাগ হলো ব্যবসার ভিতরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, ইমাম সাহাবী বললেন নিষেধ নাই, কিন্তু ব্যবসায়ী লোকের অভাব নাই, কিন্তু আপনার দ্বারা মানায় না, আপনার দ্বারা মানায় না। মা খুলিকতা লিহাজা, আপনাকে এই কাজের জন্য বানানো হয় না। সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফার গাঁটটিটা ফেলে দিলেন। ইমাম সাহেব আমি ওনাকে বসাইলাম, সুবহানাল্লাহ। ওই এক বসাতে একের পর এক 500 সহি মুকাদ্দামায় হাতে হাতে আছে 500 সাহাবী, হেকায়েতে রয়েছে 5000 সাহাবীকে ইমাম সাহাবী রহমতুল্লাহি আলাইহি দেখেছেন, আর 5000 সাহাবী থেকে হাদিসগুলো মুখস্থ করেছেন। হাজার হাজার লক্ষ হাদিস ইমাম সাহাবী বললেন, আমি আমার ছাত্র নোমান বিন সাবিতের কাছে যখন পেশ করলাম, দীর্ঘদিন পর ভান্ডার পাইলাম, পাত্র পাইলাম, আমি দিতে দেরি, নোমান বিন সাবিতের হজম করতে দেরি হয় না। এই যে ওস্তাদরা ভয়ে ভয়ে কাঁপতেন, নোমান কোন প্রশ্ন না কোন প্রশ্ন বসে বসে, সুবহানাল্লাহ। ও ভাই, আর একজন ইমাম হলো ওনার ওস্তাদ ইমাম আমাশ রহমতুল্লাহ আলাইহি, জোরে করেন না সুবহানাল্লাহ। ইমাম আমাশ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া।